রাত পোহালেই জন্মাষ্টমী। তো গোপু সোনার জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি, এখনও অনেকটা বাকি আছে। তবে কি কি কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখো নিয়ে নিয়েছি একটা পাগড়ি। পাগড়িটা আমি হলুদ কালারের নিয়েছি, কারণ জন্মাষ্টমীর দিন আমি গোপু সোনাকে হলুদ কালারের পোশাকই পরাবো। আর জন্মাষ্টমীর দিন লাড্ডু গোপালকে হলুদ কালারের পোশাকই পরাতে হয়, কারণ হলুদ কালার লাড্ডু গোপালের খুবই প্রিয়। এবার দেখো নিয়ে নিয়েছি একটা সুতির ড্রেস, এটা আমি জন্মাষ্টমীর দিন সকালবেলা গোপু সোনাকে পরাবো। আর এটাই গোপু সোনার জন্মদিনের ড্রেস। দেখো তো কেমন হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। গোপু সোনাকে পরলে অনেক অনেক সুন্দর লাগবে। এবার এই জামার সাথে ম্যাচিং করে কিছু গয়না নিয়ে নিয়েছি। গয়না বলতে গলার একটা হার নিয়েছি, কানের একটা টপ, আর এই যে হাতের দুটো বালা। তারপর নিয়েছি কিছু আসন। এই যে আসনগুলো খুবই সুন্দর দেখতে। দেখো অনেকগুলো নিয়েছি, ছোট বড় অনেক রকম সাইজের আসন নিয়ে নিয়েছি। আর নিয়েছি গোপু সোনার সব থেকে প্রিয় জিনিস, সেটা হচ্ছে ময়ূরের পালক। এই তো গোপু সোনার জন্মাষ্টমীর শপিং টুকটাক কিছু কিনেছি, আরও অনেক কিছুই কেনা বাকি আছে। আজকে সব কিছুই কেনা কমপ্লিট করে ফেলতে হবে, কারণ আমরা জানি কালকেই তো জন্মাষ্টমী। তো তোমাদেরও কি জন্মাষ্টমীর কেনাকাটা হয়ে গেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আমার গোপু সোনার এই শপিংটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।